কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে আমি ঘরোয়া একটা রেসিপি বানাতে চাই। তো সেটা হলো মোচা দিয়ে ডালের বড়া। ডালের বড়া দিয়ে মোচা দিয়ে ঘন্ট। ফ্রেন্ডস, আমি এখানে ডালটা একটু ভিজিয়ে রেখে মিক্সিতে হালকা করে বেটে নিয়েছি। দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে ডালটাকে ভালো করে মিলিয়ে দেবো। ডালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এবারে আমি মোচাটাকে একটু ভাপ দিয়ে নেব। এবারে আমি একে একে আলুগুলো এরকমভাবে খোসা ছাড়িয়ে নেব। নিয়ে এই রেসিপিটা তৈরি করার জন্য আগে আলুগুলো খোসা ছাড়িয়ে নেব, তারপর মোচাটা ভাপ দেবো। তো সবই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা প্লিজ দেখো, আমি এখানে মোচাটা রাত্রেবেলায় কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে মোচার কষটা রান্না করলে যাতে মোচাটা যাতে কষতে না লাগে। তো তোমরাও পারলে এরকমটা করে নিতে পারো। তো দেখো, এখানে এই রেসিপিটা করতে যে সমস্ত মশলা লাগবে সেগুলো আমি একে একে কেটে নেবো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দিচ্ছি পরিমাণ মতো আদা। এখানে আমার ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো আমি একে একে মশলাগুলো গুছিয়ে নিই। চলো, মিক্সিতে পেস্ট করবো বলে প্রথমে আমি আদা কুচি নিয়ে নিলাম। পরিমাণ মতো জিরে দিয়ে দিলাম। 1 থেকে 2টি তেজপাতা দিয়ে দিলাম। আর এর সাথে আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। মশলাটা রেডি হয়ে গেছে। চলো দেখা যাক এবারে কি করা যায়। এটা হয়ে গেছে। তো চলো এটা আমরা এবারে ঝুড়িতে একটু ঢেলে জলটা একটু ঝরিয়ে নিই। এখানে আমি ঝাঁঝরি দিয়ে এগুলো ঝেঁকে ঝেঁকে তুলে নিয়েছি। কড়াইটা গরম হবে, এখানে তেলটা ঢেলে দিলাম। তেলটা গরম হোক, তারপরে এখানে আমি দিয়ে দেব জিরে আর তেজপাতা ফোড়নে। এটা আমি দিয়ে দিলাম। এবার আমি পেস্ট করা মশলাটা ঢেলে দিলাম। পরিমাণ মতো হলুদ, মশলাটা দিয়ে এবারে কষিয়ে নেব। ভেজে রাখা ডালের বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে আরেকটু কষিয়ে নেব। কষানোর আগে একটু গরম মশলা দিয়ে নিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা রেডি। তো আমার এই রেসিপিটা তোমাদের যদি কারো ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো।